দেখো আমি আর আমার বাবা দেখো ঘুম থেকে উঠে গিয়েছি, দুজনেই ঘুম থেকে উঠে একদম ব্রাশ ফ্রাশ করে নিয়ে ক্যামেরা অন করে দিয়েছি, ক্যামেরা ট্যামেরা সব চালিয়ে দিয়েছি, কারণ আজকে হচ্ছে শুভ রথযাত্রা। তো গুড মর্নিং গাইস, সবাই খুব ভালো আছো নিশ্চয়ই। দেখো আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। এইদিকে দেখো মাও কিন্তু হাত মুখ ধুয়ে এসেছে, দেখতে পাচ্ছ। আর আমাদের সোনটাকে নিয়ে আসলাম আমাদের ওই বাড়ি থেকে, ও দুজনের সঙ্গে দেখো আনন্দ করছে এখন। সারাদিন ওকে নিয়েই আনন্দ করে কেটে যায় আমাদের। তো ভিডিওটা দেখতে থাকো। নাম নাম কই এই আর হ্যাঁ, তোমাদের সবাইকে মানে শুভ রথযাত্রার শুভেচ্ছা। আজকে দিনে তো পাঁপড় খেতে হয়, তো সবাই নিশ্চয়ই পাঁপড় খাবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের দিনটাতে খুব 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 মজা করো। আর এটাও জানিও যে তোমাদের ওদিকে রথযাত্রা কেমন আর কি আনন্দ হয় রথযাত্রাতে, তো এটাও একটু জানিও। আমাদের এখানে ছোট হলেও আমাদের রথযাত্রাটা আমাদের কাছে অনেক বেশি মানে বড় আমাদের কাছে মনে হয়। ছোট হয়, ছোট করে হলেও আমাদের কাছে ভীষণ আনন্দের রথযাত্রাটা আমাদের এখানেকার। রোজগার মতো চায়ের পর্বটা কিন্তু শুরু হয়ে গেল বন্ধুরা। আর দেখো কালকে যে রুটি করেছিল বাবার জন্য সেই রুটি ছিল, তো সেটাই এখন ঝেড়ে ঝুড়ে আর কি বাবাকে দিচ্ছে। চা আর রুটি বাবা সকালে খাবে, মানে সকালের টিফিনে। আর আমাদের সোনটা দেখো নাম নাম চাইছিল, আমাদের তো মুড়ি নেই, এটা আমাদের মুড়ির কৌটো, তো ওকে বলা হলো আজকে তুমি বিস্কুট খাও। আর এইটা হচ্ছে আমার বাবার চা, বৌদি ভাই রেডি করছে। আর বাবা রেডি হয়ে গিয়েছে, কারণ বাজার যাবে, যেহেতু রথযাত্রা তো স্পেশাল কিছু হবে, তো সেই কারণেই আর কি বাজার যাচ্ছে। আর এদিকে দেখো এটা আমার চায়ের কাপ, আমি কিন্তু চায়ের কাপ নিয়ে বসে পড়ছি। আজকে রবিবার হলেও ছুটির দিন হলেও না আজকে সকালের টিফিনটা খুব একটা ভারী কিছু হচ্ছে না। এই চা বিস্কুট, জানোই তো যে আমার এক কাপ চা আর একটা বিস্কুট হলেই আমি ভীষণ খুশি, খুব আমেজ করেই খাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা যে আমি কতটা খুশি এক কাপ চা হলে। আর এদিকে দেখো তারপরে দুপুরে রান্নার জন্য সব প্রস্তুতি পর্ব আর কি হচ্ছে, গোছান গাছান। দেখো বৌদি ভাই দেখো আলু কাটছে, আর আনুষঙ্গিক আরও যা সবজিগুলো সেগুলো কোটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। মাংসের আলুটা হয়ে গিয়েছে, এখানে কুমড়োর ডাঁটা, আলু, কাঁঠাল দানা এগুলো কাটা হয়ে গিয়েছে, কুমড়ো শাকটাও কোটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। বৌদি ভাই কাটছে, আর পাশে দেখো ফ্যান চলছে, প্রচুর গরম জানো তো, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কাটছে না। আর এদিকে দেখো পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কিছুই দেখো কোচা হয়ে গিয়েছে, ধোয়া টোয়া সব কিছুই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই দিকটাতে বাবা বাজার থেকে যেহেতু বাড়ি এসেছে, তো সেই কারণে চিকেন এনেছিল। এই যে চিকেনটা আমি বাইরে বার করলাম, মানে বাজার থেকে আসলে এটা রোজকারই কাজ আমারই, মানে আমাকেই এগুলো ধোয়াধুয়ি করতে হয়। তো দেখো এটা আমি এখন কলেতে নিয়ে যাচ্ছি, ধোয়াধুয়ি করব। আর মা দেখো চায়ের সসপ্যানগুলো একটু চামচগুলো আর কি ধুচ্ছে। আর আমি এখন দেখো চিকেনটা আর কি পরিষ্কার করব ভালো করে। দেখতেই পাচ্ছ আমাদের এরকম বড় বড় করে কেটে আনে, আমি বাড়িতে তারপরে পিস করি। তো দেখো আমি এখন জল দিয়ে ভালো করে একদম কষলে দেখো চিকেনটা আর কি ধুয়ে নিচ্ছি, কারণ বাইরের থেকে আনা তো আমার যেন কেমন লাগে। আর বৌদি ভাইও দেখো মাংসের আলু, তারপরে আনুষঙ্গিক আরও যা সবজিগুলো কেটেছিল সেইগুলো ধুইছে। আর আমাদের কলটাতে দেখেছো কি সুন্দর জল উঠছে। আগে জলের জন্য এত কষ্ট পেয়েছি, এখন আর জলের জন্য অতটাও কষ্ট হচ্ছে না। আর এই দেখো কুমড়ো শাকগুলো আর কি ভালো করে ধুইছে। আর এই এখন আমি চিকেনে লেবু দেব, তো সেই লেবুটাই তোমাদেরকে একটু দেখালাম। আর বাবা বলছে যে তোদের কাজকর্ম কত দূর, রান্না কখন আর কি চড়াবি, এইসব গল্প টল্প আর কি হচ্ছিল। তো দেখো কুমড়ো শাকগুলো যেহেতু বৃষ্টিতে মানে মাটি ফাটি লেগে গিয়েছিল পাতায়, তো সেই কারণে ভালো করে ধোয়াধুয়ি হচ্ছে। আর আমি এখন দেখো লেবুটা কেটে মাংসে দেবো। তো দেখো এই আমি সবে এখানে দেখো এই যে চিকেনটাতে লেবুটা আর কি মাখালাম। তো মাখানোটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি একা হাতে সবকিছুই করি, ক্যামেরা ধরি। আর যেটা আমরা খাই সেটাই আগে তোমাদেরকে দেখালাম। মাছও কিন্তু এনেছে, এই দেখো এদিকে কিন্তু মা মাছ কাটছে, দেখতেই পাচ্ছ। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একটু দেখাই। তো এই দেখো আমি কিন্তু মাছ খুব একটা চিনি না। মা এটা কি মাছ? বাটা মাছ। তো এটা বাটা মাছ, দেখতে পাচ্ছ অনেকটা কুচো মানে ছোট্ট বাটা মাছ, দেখতে পাচ্ছ। আর এই যে আমার মা যেহেতু চিংড়ি মাছ লাভার, এই দেখো আমি এক্ষুনি মাংসটা আর কি কুটে কেটে এই দেখো চিংড়ি মাছটাই আবার হাত মানে দিলাম, সাবান টাবান দিয়েছি, তাও আবার তোমাদেরকে দেখানোর জন্য। দেখো মাছগুলো মোটামুটি বড় সাইজেরই আছে, দেখতে পাচ্ছ। চিংড়ি মাছ লাভারের জন্য চিংড়ি মাছ, আর আমার মা চিকেন খায় না ওই কারণে, বুঝলে। আমরা তো তবু সব মাছই খাই, মাই চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ এইগুলোই খায়, আর বাটা মাছও খাবে না। তো সেই কারণে চিংড়ি মাছ তো আনতেই হবে, আমরা খাবো আর মা খাবে না, কেমন একটা লাগে না। আর এই দেখো সকালের সেই যে কাপ টাপগুলো এগুলো আবার এখানে এনে রাখলো, এইগুলো আর কি মাজা ঘষা হবে আর কি। এদিকে দেখো চাল ধুতে এনেছে, দেখতেই পাচ্ছ।
চাল ধুবে আমাদের বৌদি ভাই, মানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সব একদম ছোট থেকে বড় সব কিছুই শেয়ার করবো, বুঝলে তো। মানে আমার ভিডিওগুলো একদম মানে ফ্যামিলিগতই হয়ে থাকে, ফ্যামিলি ব্লগ হয়ে থাকে, মানে বাড়িতে কি করছি না করছি সেইগুলো। এইদিকে এবার চিকেনটা আমি নিয়ে যাব আর কি রান্নাঘরেতে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এটা তো লেবু আর কি দিয়েছি এতে, তো এই বেসিনের উপরে রাখলাম। আমাদের রান্নাঘরটা তো নিচু, তো সেই কারণে অন্ধকার অন্ধকার মতো লাগছে। আর এই দেখো এই দিকটাতে তো মা আতপ চালের ভাত বসিয়ে দিয়েছে দেখো গ্যাসেতে, আর আমাদের উনানে রান্না হবে, এখনো শুরু হয়নি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। আর রান্না বান্না যেহেতু আমাদের রাতে না রুটি ফুটি করে, তো গ্যাসটা না এরকম একটু নোংরা ফোংরা হয়ে গিয়েছে, তো আবারও পরিষ্কার হবে, তোমরা কিছু মনে করো না, এভাবেই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখো রান্না বান্না কিন্তু চেপে গিয়েছে, এদিকে কুমড়ো শাক, আলু, পটল, তারপরে কাঁঠাল দানা এগুলো দিয়ে একটা চচ্চড়ি তরকারি হবে, তো সেটাই আর কি কষাকষি চলছে, দেখতেই পাচ্ছ বৌদি ভাই রান্না করছে, আর অবশ্যই উনানে রান্না হচ্ছে। আর এদিকে দেখো আগের দিনের যে ফ্রিজে যে বাটা মাছ ছিল সেই বাটা মাছটা ভেজে নিয়েছে আর কি এই চচ্চড়িতে দেবে। চিংড়ি মাছ ছিল বাট বৌদি ভাইয়ের অ্যালার্জি, তো সেই কারণে এই বাটা মাছ দিয়েই আর কি চচ্চড়ির তরকারিটা হচ্ছে। আর দেখো একদিকে দেখো উনানে ভাতও দিয়ে দিয়েছে, আর একদিকে চচ্চড়ি তরকারি। আর আমাদের দেখো কাঠের জালেই রান্না হয়, দেখো যে ছাল যে কাঠ আর কি, সেই ছাল কাঠ দিয়েই আর কি দেখো উনানটা আজকে জ্বলছে, পাতার জালও আছে, তো আজকে ছাল কাঠ দিয়ে রান্না হচ্ছে। চিংড়ি মাছগুলো কাটা হয়ে গিয়েছে, দেখো মা বক্সের মধ্যে দিয়ে দিয়েছে, এগুলো আর কি এবার ফ্রিজে দিয়ে দেবো। তো বক্সটা আমি বন্ধ করে দিলাম। আর যে বাটা মাছগুলো আছে ওগুলো দেখো একটু নষ্ট মতো হয়ে গিয়েছিল, যেহেতু বাজার থেকে আনা, তো দেখো পেটগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল, তো এগুলো ধুয়ে জল ঝাড়তে দিয়েছি। আর এদিকে দেখো যে আতপ চাল রান্না হয়েছিল, তো দেখো সেই ঝরঝরে ভাতটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন একটু রান্নাঘরে চলো তোমাদেরকে নিয়ে যাই, রান্না বান্নার কত দূর হয়েছে একটু দেখাই। এই দেখো চিকেনটা কিন্তু কষা চলছে, দেখো আমার তো জিভে জল চলে আসছে, আমি যেহেতু চিকেনটা খুবই ভালোবাসি। আর এদিকে দেখো ভাতও হয়ে গিয়েছে, ভাতের ফ্যানগুলো ঝাড়া হয়ে গিয়েছে, মাংসের আলুটাও দেখো ভাজা হয়ে গিয়েছে, শুধু চিকেনটা মানে হলে কিন্তু হয়ে যাবে, আর তরকারিগুলো হয়ে গিয়েছে। আর আমি এখন যাব হচ্ছে মাছের যে ডাব্বাগুলো সেগুলো ফ্রিজে তুলতে, তো দেখো আমি ডাব্বাগুলো নিয়ে চলে এসেছি, আর এক হাতে ফোন ধরে আছি, তো সেই কারণে ডাব্বাগুলো এখানে রাখলাম, রেখে তারপরে ফ্রিজটা খুলছি। দেখো ডিপ ফ্রিজের মধ্যে দেবো, তাহলে মাছগুলো এমনিই নষ্ট হয়ে গিয়েছে, আর মাছ না ডিপ ফ্রিজের মধ্যে রাখলেই ভালো থাকে বেশি, তো ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এক হাতে ক্যামেরা ধরে আর এ করছি, তো খুবই সমস্যা হয় ভিডিও করতে। আর এদিকে দেখো কুমড়ো, আলু, দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে নেই, আগে ডাব্বাগুলো ভালো করে রাখতে পারছি না খুব একটা, তো দেখো সুন্দর করে এগুলো এইভাবে ঢুকিয়ে দিলাম। আর আরও একটা ডাব্বা আগে থেকে মাছের ছিল, আর আজকে যেহেতু দেখো অনেক কিছু হচ্ছে, তো সেই কারণে এই আলু আর এই যে কুমড়োর ডাঁটা এটা কিন্তু কাটা হয়েছে, এটা আর রান্না হলো না, এটা কালকে হবে। আর দেখো এমন সময় বৃষ্টিও চলে আসলো, আর রথের দিন প্রত্যেক বছরই কিন্তু বৃষ্টি নামে, মানে বৃষ্টি না নামলে কিন্তু রথযাত্রা বলে মনেই হয় না। দেখো বৃষ্টিটা কিন্তু খুব জোরেই হচ্ছে, দেখতে পাচ্ছ। আর বৃষ্টিতে ভিজতে তো আমার ভীষণই ভালো লাগে, কিন্তু আজকে না আমার মাথাটা কেমন টিপ করছে, ওই জন্য বৃষ্টিতে আর ভিজলাম না। দেখো আকাশটা দেখো পুরো কালো হয়ে গিয়েছে, আর বৃষ্টিটা কিন্তু সেই জোরে হচ্ছে, দেখতে পাচ্ছ বৃষ্টির ফোঁটাগুলো কত জোরে জোরে পড়ছে, আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর দেখো আমার স্নান হয়ে গিয়েছে, আমি ভালো করে তোয়ালে দিয়ে দেখো আমি মাথাটা একটু মুছে নিলাম। এবারে যাব হচ্ছে রান্নাঘরে খাওয়া দাওয়া করতে, তোমাদের সঙ্গে হালকা ফালকা একটু দেখিয়েছিলাম কি কি মেনু হয়েছে, তো এবারে তোমাদেরকে রান্নাঘরে সবগুলোই দেখাবো। দেখো খাবার টেবিলে চলে এসেছি, দুপুরের লাঞ্চে কি কি আছে দেখো, সেই কুমড়ো শাক, আলু, তারপরে পটল, তারপরে কাঁঠাল দানা দিয়ে আর বাটা মাছ দিয়ে একটা চচ্চড়ি তরকার হয়েছিল, আর চিকেন। এটা হয়েছে আমাদের জন্য, মানে এটা আমরা খাচ্ছি দুপুরের, আর মায়েরটা পরে দেখাচ্ছি যে মায়ের জন্য কি কি হয়েছে। মা যেহেতু চিকেন খায় না, তো সেই কারণে। তো দেখো মা ওদিকে আর কি ডিম ভাজবে, তো সেই কারণে জিনিসপত্রগুলো আর কি গুছিয়ে নিচ্ছে, আর আমরা কিন্তু খেতে শুরু করে দিয়েছি। মায়ের ডিমটা বৌদি ভাই ভাজবে বলছিল, তো মা বলছে যে তোমরা
খেতে বসো, আমি ভেজে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু খেতে শুরু করে দেবো এবার, শুধুমাত্র ভিডিও করছি বলে খেতে পাচ্ছি না। তো দেখো চিকেনটাও সেই হয়েছে, কালারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর মা ওদিকে ডিম ভাজছে। তো দেখো মায়ের ডিম ভাজা হয়ে গিয়েছে, মা ওই যে চচ্চড়ি তরকারি করেছিল ওই চচ্চড়ি তরকারি আর ডিম ভাজা দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো চিংড়ি মাছের ঝাল, বাটা মাছটা কিন্তু আজকে হয়নি। ওই যে ফ্রিজে যে সবজিটা কাটা আছে ওটা কালকে মানে করা হবে, বাটা মাছটা ওইটা দিয়ে, ওই সবজিটা দিয়ে। তো দেখো আজকে কিন্তু রথের মেলায় যাব বলেছিলাম, বাট খাওয়া দাওয়ার পরে একদম চোখ লেগে গিয়েছিল, ঘুমে একদম উঠতে পারছিলাম না। আর বৃষ্টিও হচ্ছিল সেই জোরে, মাঝে মাঝে থামছিল হচ্ছিল, সেই কারণে আর রথের মেলাতে যেতে ইচ্ছেই করছিল না। মানে আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম সন্ধ্যার আগে, বাট গেলে আমি যেতে পারতাম, বাট ইচ্ছা হলো না। তো দেখো রথের মেলা বলে কথা, আর কিছু খাবো না তাই কখনো হয়। তো দেখো বাড়িতেই ভাজাভুজি হচ্ছে, দেখতেই পাচ্ছ কি কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো রথের মেলাতে যেহেতু পাঁপড় খেতে হয়, তো বাবা দুদিন আগেই কিন্তু পাঁপড়ের প্যাকেটটা কিন্তু নিয়ে এসেছিল, তো আজকে কিন্তু পাঁপড় খেতে হয়, তো সেই কারণে পাঁপড় ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমাদের কার কার দেখো পাঁপড় ভাজা খেতে মানে ভালো লাগে একটু জানিও। আমার তো এমনি পাঁপড় ভাজা খেতে এমনি ভালো লাগে, কিন্তু অনুষ্ঠান বাড়িতে যে খাওয়া দাওয়ার পরে যে পাঁপড় ভাজাটা দেয় ওটা আমার একদম ভালো লাগে না। তো দেখো আর পেঁয়াজি হবে, তো পেঁয়াজ ফুরুলি হবে, তো তার জন্য দেখো মাখছে আর কি বেসনটা পেঁয়াজ দিয়ে বৌদি ভাই, তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমার দাদাও আছে ভাজা মানুষ, মানে ও ভাজাভুজি হলে লুচি হোক বা আনুষঙ্গিক অন্য কিছু ভাজাভুজি ওই করে আর কি, মানে বাড়ি থাকলে আর কি করে, আজকে যেহেতু ছুটির দিন সেই কারণে। আর এদিকে দেখো পেঁয়াজ ফুরুলিটা কিন্তু দেখো তেলে পুরো একদম চুপু চুপু করে ভাজা হচ্ছে, তো সেটাও তোমাদের সঙ্গে একটু হালকা ফালকা করে একটু শেয়ার করলাম। আর একবার কিন্তু হয়ে গেছিলো, তো সেইগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ভাজা মানুষটা কে একটু দেখে নাও, দেখতেই পাচ্ছ। আর বৌদি ভাই ভাজে, তো আজকে যেহেতু মানে আজকে ছুটির দিন, রবিবার আছে, তাছাড়া রথ। আর এদিকে দেখো পাঁপড় ভাজাগুলো কিন্তু হবে, সেই জন্য পাঁপড় ভাজাগুলো দেখো ভেঙে নেওয়া হয়েছে 4 টুকরো করে। আর আমার জেঠু গিয়েছিল রথে, তো দেখো এই মিষ্টি এনেছে জিলিপি, তো জিলিপি আমার খুবই পছন্দের, তো বড় মা দিয়ে গেল এই জিলিপি খাওয়ার জন্য। তো রথের মেলা আর মিষ্টি মুখ করবো না তাই কখনো হয়, তো দেখো মিষ্টি মুখ করলাম, সে আমি আনি আর আমার বড় মা আনুক বা জেঠু আনুক, মানে মিষ্টি তো খাওয়া হলো রথের মেলায়। আর মিষ্টিটা কিন্তু সেই ছিল, কি সুন্দর মুচমুচে জিলিপি, আমার তো ভীষণ ভালো লাগে রথের মেলার জিলিপি। তোমাদের কেমন লাগে কমেন্টসে জানিও। ও গাইস এই দেখো রথের পাঁপড়, এই দেখো রথের পাঁপড়, দেখতেই পাচ্ছ পাঁপড় হচ্ছে রথে খেতে হয়, তো এই যে পাঁপড় আর এই দেখো পেঁয়াজ ফুরুলি। রথে তো যাওয়া হয়নি, বৃষ্টি হচ্ছিল, আর সত্যি কথা বলতে ঘুমিয়ে পড়েছিলাম, ইচ্ছাই করছিল না, মানে এত ম্যাজ ম্যাজ করছিল গাটা, জেগে গিয়েছিলাম কিন্তু আর যেতে ইচ্ছা করলো না বলে গেলাম না। যাই হোক রথের মিষ্টি তো খেয়ে নিলাম না। তো যাই হোক ভিডিওটা বেশি লম্বা করব না, এবারে তো খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া বেশি দেখাতেও ভালো লাগে না, তোমাদের দেখতেও নিশ্চয়ই ভালো লাগবে না। তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও। বাই বাই গাইস, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভ সন্ধ্যা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।